দীর্ঘদিন থেকে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত আছি, কিন্তু আমি লেখায় বেশি অভ্যস্ত বলার চেয়ে। এই অতি সম্প্রতি দায়বদ্ধ সঙ্গে যুক্ত হয়ে কথা বলা শুরু করেছি। আমার পরিচিতদের কেউ কেউ দেখছেন এবং আমাকে বলছেন, আরে আপনাকে দেখি কথাও বলতে শিখেছেন। আমি হেসে বলি, হ্যাঁ, এতদিন লিখেছি, এখন কিছু বলে দেখি। আসলে বলে বা লেখে কি কিছু হয়? কিন্তু তারপরও মানুষ আশা করেন যে সংবাদপত্র বা গণমাধ্যমে মানুষের কথা যেন সঠিকভাবে প্রতিফলিত হয়। কিন্তু আসলে কি আমরা সঠিক কথা, সঠিক তথ্য সবসময় বলতে পারি? আমার নিজের কাছেই কিন্তু এই প্রশ্ন। কারণ আমরা দেখি এখন সংবাদপত্রে সাধারণত যা ঘটে তার প্রতিফলন যথাযথভাবে দেখা যায় না। এখন নীতি হয়ে পড়েছে সত্য প্রকাশ নয়, সত্য সেই সত্য রচিবে যা তুমি। অর্থাৎ যারা ক্ষমতায় থাকেন তারা যেভাবে সত্যকে দেখেন, সত্যকে প্রকাশ করতে চান, এখন গণমাধ্যমগুলো অনেকটা সেইভাবেই চলে আসছে। আমরা জানি, বলা হয়ে থাকে এবং অনেকটাও সত্য, যে শেখ হাসিনার দীর্ঘ 15-16 বছরের শাসনে আমাদের দেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা, বিশেষ করে বিরোধী মতকে দমন করার একটি উন্মত্ত প্রচেষ্টা শুরু হয়েছিল। সরকারকে প্রশংসা করা, সরকারের গুণগান করা, গুণকীর্তন করা, এগুলোই হয়ে দাঁড়িয়েছিল একটা রীতি। কিছু পাওয়া বা অন্তত ঘনিষ্ঠ হওয়া সরকারের সঙ্গে, এই কারণেই আমরা দেখেছি যে সত্য প্রকাশের চেয়ে সরকার বা সরকার প্রধানের প্রশংসা করাই হয়ে দাঁড়িয়েছিল একটি রীতি। কিন্তু জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এবং বিশেষ করে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বা সরকার প্রধান হওয়ায় মানুষের মধ্যে এই আশাবাদ তৈরি হয়েছিল যে এখন সত্য ঘটনা সঠিকভাবেই মানুষের সামনে তুলে ধরা যাবে। ডক্টর ইউনূস নিজেও বলেছেন একাধিকবার যে আপনারা মন খুলে আমার সমালোচনা করেন। এটা কি তার অন্তরের কথা? তিনি কি আসলেই চান যে মানুষ তার সরকারের যেসব বিষয় পছন্দ নয় সেগুলো নিয়ে কথা বলুক? আমরা যারা গণমাধ্যমে কাজ করি, আমাদের অভিজ্ঞতাটা একটু ভিন্ন। কারণ প্রায়ই শোনা যায় যে ওই যেটা শুনলে বললে প্রশংসিত হওয়া যাবে সেটাই তিনি শুনতে চান বা তাকে শোনানোর চেষ্টা করা হয়। তাহলে সরকার পরিবর্তন হলেও আমরা কি সেই জায়গার থেকে সরে আসতে পারি নাই যে সরকারের পছন্দনীয় কথাই বলতে হবে? আমাকে প্রায়ই আমার পরিচিত লোকজনের সঙ্গে দেখা হলে বলেন, আসলে খবর কি? খবর কি? খবর আমি যে খবর তো টেলিভিশন এতগুলো চ্যানেল সেগুলোতে প্রচার হচ্ছে, এতগুলো দৈনিক পত্রিকায় প্রতিদিন এত এত খবর প্রচার হচ্ছে, এগুলো আপনি দেখেন না বা শোনেন না? হেসে বলেন, আরে এগুলো তো ছাপা বা বলা, ভেতরের খবর বলেন। অর্থাৎ মানুষ এই সব প্রকাশিত খবরকে সত্য বলে এখনো মানতে পারছেন না। তাহলে কি আমরা কি আসলেই কখনোই মানুষের কাছে বিশ্বাসযোগ্য গণমাধ্যম তৈরি করতে পারবো না? আমার কাছে কিন্তু অনেক সময় লজ্জাই লাগে। কারণ হলো এই যে ভেতরের খবর আর বাইরের খবর। হ্যাঁ, আমরা দেখেছি গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন বলে কিছু প্রতিবেদন ছাপা হতো। সেগুলো হলো ঘটনার নেপথ্যে কি হয়,
এখন ধরেন লন্ডনে তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি একান্ত বৈঠক হলো। তো আমরা জানি কয়েকদিন আগেও বিএনপি এই সরকারের বিরুদ্ধে কথা বলছিল। ইভেন কি সরকার প্রধান নিজেও ডক্টর ইউনূস বাইরে গিয়েও বলেছেন যে শুধুমাত্র একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়, সেই দলটি ছিল বিএনপি। তার মানে বিএনপির সঙ্গে সরকারের সমঝোতার একটি ঘাটতি ছিল। কিন্তু তাহলে হঠাৎ করে কি হলো? লন্ডনে গিয়ে এক বৈঠকে 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে সবকিছু পাল্টে গেল। এখন মানুষ কিন্তু আসলে ভিতরের কথাটা জানতে চায়, কিন্তু ভিতরের কথা আমরা কেমনে জানবো? মানুষ কিভাবে জানবে? হ্যাঁ, সাংবাদিকরা বিভিন্ন গোপন সূত্র, বিশেষ সূত্র সেগুলো উল্লেখ করে কিছু কিছু কথা বলেন। যেমন ওই যে প্রকাশ্য ঘোষণা সাক্ষাতের পর সেখানে বলা হয়েছিল যে পরিস্থিতি মানে কিছু উন্নতি হলে, অর্থাৎ বিশেষ করে সংস্কার এবং বিচার কাজ এগিয়ে গেলে, দৃশ্যমান হলে, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। কিন্তু এই দুটোর যদি অগ্রগতি না হয় তাহলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না? এখন আমরা দেখছি বিএনপির নেতারা কিন্তু বলছেন, এবং অন্যান্য সূত্র উল্লেখ করে বাইরে অবস্থান করছেন এইরকম ইউটিউবাররা একটি তারিখও বলছেন যে 12ই ফেব্রুয়ারি হবে নির্বাচন। তাহলে এই যে ভেতরের কথা যেটা এখনো প্রকাশ হয়নি, সেটা যারা প্রকাশ করছেন তাদের সূত্র কি? সবার কি এই সূত্রের কাছে পৌঁছানোর সুযোগ আছে? আমরা যারা দেশের মধ্যে সাংবাদিকতা করি, আমরা যারা দেশের মধ্যে কাজ করি, তাদেরকে তো প্রায়ই বলা হয় চোখ কান খোলা রাখুন, দেখবেন অনেক কিছু, বলবেন কম। শুনবেন বেশি, বলবেন কম। কারণ আমাদের শোনার জন্য 2টি কান, দেখার জন্য 2টি চোখ, কিন্তু বলার জন্য কিন্তু মাত্র একটি মুখ। কাজেই বলার ক্ষেত্রে এখনো সাবধানতা অবলম্বন করতেই হচ্ছে।